মাদারীপুরে বেপরোয়া মানব পাচার চক্র, থামছে না অবৈধভাবে ইউরোপ যাত্রা। দেশের মানব পাচারের উচ্চ ঝুঁকিতে থাকা ৭ জেলার মধ্যে মাদারীপুর শীর্ষ তালিকায়। ৪ গোয়েন্দা সংস্থার তদন্ত রিপোর্টে উঠে এসেছে এমন তথ্য। কোটি টাকার মুক্তিপণ দিয়ে লিবিয়ার বন্দিশালা থেকে মুক্তি পান মাদারীপুরের এই ৩ জন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ। ৪ মিনিটে পড়ুন। উন্নত জীবনের আশায় দালালদের খপ্পরে পড়ে ইতালি, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমাতে গিয়ে প্রতিবছরই বাড়ছে প্রাণহানি। কখনো মাঝপথে লিবিয়ার বন্দিশালায় মাফিয়ারা নির্যাতন করে পরিবার থেকে আদায় করে মুক্তিপণের লাখ লাখ টাকা। ভাগ্যক্রমে কেউ কেউ বেঁচে ফিরলেও নিঃস্ব হচ্ছেন অনেক পরিবার। আইনের কঠোর প্রয়োগ করা না গেলে এই অপরাধ থামানো সম্ভব নয় বলে মনে করেন অপরাধ বিশ্লেষকরা। পুলিশ বলছে, সূত্র ধরে আসামিদের চিহ্নিত করে নেয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দি এলাকার বাসিন্দা হাবিবুল্লাহ হাওলাদার, শাকিলুর রহমান ও সৈকত মুন্সি। মাদারীপুর সরকারি কলেজ থেকে স্নাতক পাশ করে বেকার হয়ে পড়েন এই ৩ যুবক। ঠিক তখনই তাদের প্রলোভন দেখায় সদর উপজেলার দত্ত কেন্দুয়া গ্রামের দালাল রিপন সর্দার। চুক্তি হয় প্রত্যেককে ১.৭ লাখ টাকার বিনিময়ে পাঠানো হবে ইতালিতে। গত বছরের ৪ অক্টোবর বাড়ি ছাড়েন তারা। এরপর লিবিয়ায় নিয়ে তাদের বন্দী করা হয় একটি কক্ষে। চালানো হয় অমানবিক নির্যাতন। পরিবারে নির্যাতনের ভিডিও পাঠিয়ে আদায় করা হয় মুক্তিপণের প্রায় ১ কোটি টাকা। শেষমেশ দূতাবাসের মাধ্যমে দেশে ফিরে ৩ ফেব্রুয়ারি রিপনসহ ১০০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন তারা। এমন ঘটনার শিকার মাদারীপুরের বহু যুবক। দালাল ও মাফিয়াদের লাখ লাখ টাকা দিয়েও অনেকেই ঢলে পড়ছেন মৃত্যুর মুখে। সবশেষ গত ২-৪ জানুয়ারি ইতালি যাবার পথে লিবিয়ায় নৌকাডুবিতে প্রাণ হারায় রাজৈরের ১০০ জন। এই ঘটনা থামাতে আইনের কঠোর প্রয়োগের কোন বিকল্প নেই বলে মনে করেন অপরাধ বিশ্লেষকরা। পুলিশ বলছে, মানব পাচারের ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের আনা হচ্ছে আইনের আওতায়। জেলা পুলিশের তথ্য মতে ২০২০-২০২৪ পর্যন্ত জেলায় মানব পাচার মামলার হয়েছে ৩১৫টি। এর মধ্যে থানায় দায়ের করা মামলার সংখ্যা ১৮টি, আদালতে হয় ২৯৭টি মামলা। এসব মামলায় মোট আসামির সংখ্যা ১১৩৯ জন, যার মধ্যে থানায় দায়ের করা মামলার আসামি ৩ জন ও আদালতের মামলার আসামির সংখ্যা ১০৪৬ জন। গ্রেপ্তার আসামির সংখ্যা ১৫৫ জন। গেল ৫ বছরে আদালতে অভিযোগপত্র দাখিল হয়েছে ১৩৬টি মামলার ও আদালতে ৭-৮টি মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা পড়েছে। এছাড়া বর্তমানে ১০১টি মানব পাচার মামলা তদন্তাধীন রয়েছে। এর বাইরে বেশ কিছু মামলা প্রত্যাহারও করেছেন বাদীরা। আর বাকি মামলা চলমান রয়েছে আদালতে। গত ৫ বছরের লিবিয়ার বন্দিশালায় নির্যাতনে ও ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মারা গেছে কমপক্ষে ১০০ জন। ভুক্তভোগী হাবিবুল্লাহ হাওলাদার বলেন, জেলার সবচেয়ে বড় দালাল হল রিপন সর্দার। তার মাধ্যমে বহু মানুষ লিবিয়ায় এখনও জিম্মি। এই দালালের কঠোর বিচার হওয়া উচিত। আর কোন যুবক যেন এমন নির্যাতনের শিকার না হয়, এজন্য পুলিশের কাছে আকুতি করছি, রিপন দালাল ও তার সহযোগীদের কঠোর বিচার যেন নিশ্চিত হয়। মামলার বাদী কাজল ঘরামি বলেন, আমার ভাগ্নেসহ ৩ জনকে লিবিয়ায় বন্দী করে রিপন প্রায় ১ কোটি টাকা হাতিয়ে নিয়েছে, যার প্রমাণসহ থানায় মামলা দিয়েছি। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। রিপন দালালের সঙ্গে জড়িত রয়েছে মাফিয়া চক্র, যারা লিবিয়ায় বসে নেতৃত্ব দেয়। পরে যুবকদের জিম্মি করে মুক্তিপণের লাখ লাখ টাকা আদায় করে মাফিয়ারা। তাদের সবাইকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। মাদারীপুর আদালতের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট যতীন চন্দ্র সরকার বলেন, জেলার এক-একটি এলাকায় আলাদা আলাদা গড়ে উঠেছে দালাল চক্রের সিন্ডিকেট। এই দালালদের বিরুদ্ধে একাধিক মামলা হলেও মূল হোতারা রয়ে যায় বারবার ধরাছোঁয়ার বাইরে। তাই কমছে না এই মানব পাচারের প্রতারণার ফাঁদ। তিনি বলেন, গেল ৫ বছরে মাদারীপুরে ৩০০র বেশি মানব পাচার মামলা হয়েছে।
বেশ কিছু মামলা প্রভাবশালীদের চাপে প্রত্যাহার করেছেন বাদীরা। এতেই মানব পাচার চক্রে জড়িত দালাল ও মাফিয়ারা আরও বেপরোয়া হয়ে ওঠে। মাদারীপুর আদালতের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জাফর আলী মিয়া বলেন, ইতালি নামের সোনার হরিণ ধরতে গিয়ে প্রায় প্রাণ হারাচ্ছে যুবকরা। একদিকে এই দালাল চক্রের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োজন, অন্যদিকে সচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে অবৈধভাবে ইউরোপ যাত্রা কমানো যায়। সেক্ষেত্রে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। এছাড়া দায়ের করা মামলায় আসামিদের আইনের আওতায় আনা গেলে এমন অপরাধের সংখ্যা কমে আসবে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ ভাস্কর সাহা বলেন, মাদারীপুর জেলা জুড়ে মানব পাচার চক্র সক্রিয়। একজন নয়, আলাদাভাবে চক্র গড়ে উঠেছে। যখনই মানব পাচারের ঘটনায় মামলা করা হচ্ছে, তখনই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশের তদন্তে উঠে এসেছে, অল্পবয়সী যুবকরা মৃত্যুর ঝুঁকি জেনেও স্বেচ্ছায় ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারাচ্ছে। এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে দালালরা। এমন ঘটনার পুনরাবৃত্তি থামাতে পুলিশ কাজ করে যাচ্ছে। জনসচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন এলাকায় পুলিশ প্রচারণা চালাচ্ছে। এছাড়া অবৈধভাবে নয়, বৈধভাবে তরুণ ও যুবকদের বিদেশে যাবার জন্য অনুরোধ করা যাচ্ছে।